জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি, জয় সূর্যদেব। ওম নমঃ শিবায়, ওম ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। আজকে আমি দেবী বৈষ্ণবীর অবতার কথা বলবো। তার আগে দুটো কথা বলে রাখি বন্ধুরা, আমাদের যদি এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে রেখো। আরও দেবদেবীর ঘটনা শুনবার যদি ইচ্ছা থাকে, তাহলে আজকে আমরা শুরু করছি দেবী বৈষ্ণবীর অবতার কথা। পৃথিবী যখন অশুভ, অরাজকতা ও নাস্তিকতা পূর্ণ হয়ে যায়, দেবী তখন অসুর ও দুর্জন ব্যক্তিকে নিধন করে সাধু ও সৎ ভালো মানুষের উদ্ধার করেন। তাছাড়া আমাদের মানুষের মধ্যে তো অসুর ও দেবতা আছেই। এই জন্য শাস্ত্রে বলা আছে, বিষ্ণু ভক্ত ভবেদ দৈব আসুর তদ বিপর্যয়। যারা বিষ্ণু ভক্ত বা বৈষ্ণব তারাই দেবতা, আর যারা বিষ্ণু ভক্তিহীন এবং ভক্তদের নিন্দা ও অপমান করে তারাই হচ্ছে অসুর। অর্থাৎ যারা বিষ্ণু ভক্ত বা বৈষ্ণব তারাই একমাত্র দেবতাদের পুজো করেন, তারাই হচ্ছে সাধু। আর যারা বিষ্ণু ভক্তিহীন, বিষ্ণুর প্রতি কোনো বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নেই এবং সবসময় ভক্তদের নিন্দামন্দ করে থাকেন, অপমান করে থাকেন, তারাই হচ্ছে অসুর। সমস্ত দেবতার তেজ থেকে উৎপত্তি মহাশক্তি লীলা প্রসঙ্গে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী রূপে আবির্ভূতা হয়েছিলেন। মহাশক্তির তিনটি রূপ, সত্য, রজ আর তম, এই তিনটে। পৃথিবীতে বিগত ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, কর্ণ, তারকা, খরদূষণ প্রমুখ দানবগণ অত্যাচার শুরু করলে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী এই তিন শক্তি ধর্মকে রক্ষা করার জন্য স্থির করলেন এবং তিন শক্তির তেজে সৃষ্টি করলেন অতীব সুন্দরী দিব্য রমণী। মহাশক্তি তাকে আদেশ করলেন, তুমি দক্ষিণ ভারতে রত্নাকর সাগরের ঘরে কন্যারূপে ভগবান বিষ্ণুর অবতার ধারণ করে আবির্ভূত হও। তুমি সেখানে ধর্মকে রক্ষা ও প্রচার করবে। তারপর সেই দিব্য রমণী রত্নাকর সাগরের ঘরে বিষ্ণুর অবতারী এক কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। সেই কন্যার নাম ত্রিকুটা। পরবর্তীকালে তিনি বিষ্ণুর অংশোদ্ভবা কন্যা দেবী বৈষ্ণবে নামে খ্যাত হয়েছিলেন। অতি অল্প বয়সেই দেবী ত্রিকুটা নিজের অলৌকিক দক্ষতার বলে মুনি, ঋষি ও দেবতাদের মন আকৃষ্ট করলেন। একসময় পিতার অনুমতি নিয়ে ত্রিকুটা সমুদ্র তীরে গিয়ে ভগবান রামচন্দ্রের ধ্যানে নিমগ্না হলেন। অযোধ্যার রাজা দশরথ পুত্র রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য পত্নী সীতা দেবী ও ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে গিয়ে গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে কুঠির বেঁধে বাস করেন, তখন লঙ্কার রাজা দুরন্ত রাক্ষস ছলনা করে সীতাকে চুরি করে লঙ্কায় নিয়ে যান। ঠিক সেই সময় রামচন্দ্র সীতার অন্বেষণ হেতু বানর সেনাদলকে নিয়ে সমুদ্রের তীরে পৌঁছান। তখন
রামচন্দ্র দেখলেন সেই দিব্য কন্যা তারই তপস্যায় সমাধিমগ্ন আছেন। রামচন্দ্র তার প্রতি প্রসন্ন হলেন। তার কাছে গিয়ে পরিচয় জিজ্ঞেস করায় দেবী বললেন, আমি আপনাকে পতিরূপে পাওয়ার জন্য ঘোর তপস্যায় নিমগ্ন ছিলাম। তখন রামচন্দ্র বললেন, এই অবতারে সম্ভব হবে না। কিন্তু দেবী ত্রিকুটা তার প্রতিজ্ঞা অটল রাখলেন। তখন রামচন্দ্র দয়া পরবশ হয়ে বললেন, আমি একবার ছদ্মবেশে তোমার দ্বারে যাব। তখন যদি তুমি আমাকে চিনতে পারো তাহলে তুমি আমার পত্নী রূপে স্বীকৃতি পাবে। তারপর রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে যাওয়ার সময় এক বৃদ্ধ সাধুর বেশ ধারণ করে ত্রিকুটা দেবীর বাসায় প্রবেশ করেন। কিন্তু সেই কন্যা রামচন্দ্রকে চিনতে পারলেন না। তাহলে এখন উপায় কি হবে? ভাবগ্রস্ত কন্যাকে উদ্দেশ্য করে রামচন্দ্র তখন বললেন, কোনো চিন্তা করো না দেবী, কলিযুগে যখন আমি কল্কি অবতার হব সেই সময় তুমি উত্তর ভারতে অবস্থিত মুশিক পর্বতের 3 শিখর বিশিষ্ট ত্রিকূট পর্বতে অবস্থান করো। সেখানে পরবর্তী দাপর যুগে 3টি পিণ্ড স্থাপিত হবে পঞ্চপাণ্ডব ও শ্রীকৃষ্ণ দ্বারা। সেই 3 পিণ্ডির মধ্যে 3 মহাশক্তির আবির্ভাব ঘটবে। সেই 3 পিণ্ডির মধ্যে অবস্থানকারী 3 মহাশক্তি হলেন মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। আর এই ত্রিকূট পর্বতে যেখান থেকে সর্বদা শীতল জল প্রবাহিত হয়ে চলেছে সেখানে গিয়ে তুমি তপস্যায় লীন হয়ে থাকো। সেখানে তুমি অমর হয়ে থাকবে। আর নল, নীল, হনুমান, জম্বুমান, বানরাদি তোমার পাহারায় থাকবে। সমগ্র ভারতবর্ষে তোমার মহিমা প্রচারিত হবে। আর সারা বিশ্বে তুমি সাক্ষী স্বরূপ বৈষ্ণবী দেবী নামে প্রসিদ্ধ লাভ করবে। সেই সময় থেকে রত্নাকর সাগরের কুমারী কন্যা দেবী বৈষ্ণবী রাম অবতারের ত্রেতা যুগ থেকে অদ্যাবধি সেই সুন্দর গুহার মধ্যে বিরাজমান হয়ে তপস্যায় লীন হয়ে আছেন। মা বৈষ্ণবী এই স্থানে বহুরূপে তার লীলা প্রকাশ করেছেন। তাই এই পর্বতমালার বিশেষ গুরুত্ব আছে। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব।